গুড মর্নিং এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। তো সকাল সকাল উঠে না, ফ্রেশ হতে যাওয়ার আগে একটু হাত ধুয়ে চিনির সঙ্গে সঙ্গে একটুখানি রাগিটা জল দিয়ে গুলিয়ে নিলাম। আজকে দুধ দিইনি, একটু ঠান্ডা হতে সময় নেই তো, দেন স্মুদি বানাবো, তো ভাবলাম তারপরে ফ্রেশ হয়ে নেবো। তো ওইটাই আর কি করে দিচ্ছি। আর ফ্রিজ থেকে একটু সবজি টবজি বের করার ছিল, তো ভাবলাম একবারে বের করে রেখে যাই। দেন চিনি উঠলোকে খাইয়ে তারপরে রান্নাঘরে হাত দেবো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, কথাটা ডেফিনেটলি শেয়ার করব। হয়তো যত সবাই আমার ব্লগ দেখো সবার হয়তো কাজে লাগবে না ব্যাপারটা, বাট যারা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাইছো বা শুরু করেছো বা ডিজিটাল ক্রিয়েটার, তাদের জন্য আমার মনে হয় কথাটা খুব উপকারী হবে। তো রিসেন্টলি যেটা দেখছি, আমার ফেসবুকে যারা ধরো আগের থেকে ফ্রেন্ড আছে, তারাও অনেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছে বা শুরু করেছে। সেটা তো খুবই ভালো কথা। অপরচুনিটি যখন পাওয়া গেছে, সবারই হাতে সময় থাকলে সবাই নিজের যে মানে ক্যাপাবিলিটি যেটা আছে সেটা কিন্তু কাজে লাগাতেই পারে। স্মার্টফোন সবার কাছেই আছে। আর কিছু লোক আছে সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে উপরে যাওয়ার মানে চিন্তা ভাবনা থাকে, আর্ন করার চিন্তা ভাবনা থাকে, তাদেরকে নিয়ে আমি কিছু বলতেই চাইছি না। আর যারা অলরেডি এখন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা কিন্তু কেউ এখন শুরু করেনি। তারা যে সময়টা শুরু করেছিল, ওই সময় কিন্তু এত কন্টেন্ট ক্রিয়েটার, এত ব্লগার, এত ইউটিউবার ছিলই না। তাই তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদাই কিন্তু। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা শ্যাম্পু রিভিউ নিয়ে। লাস্ট একটা ব্লগে আমি তোমাদের সাথে নেচার শিওরের একটা জং তেলের রিভিউ দিয়েছিলাম। তো সেখানে একটা শ্যাম্পুর কথা বলেছিলাম, জং শ্যাম্পু। অনেকেই শ্যাম্পুটার ব্যাপারে জানতে চেয়েছিলে। আর তাছাড়া এখনকার এই এত ব্যস্ত জীবনে না, বিশ্বাস করো, আর বিশেষ করে বাচ্চা হওয়ার পরে না, চুলের প্রতি, স্কিনের প্রতি সেভাবে আমি কোনো রকম, আমি কেন, হয়তো ম্যাক্সিমাম মায়েরাই সেভাবে কোনো যত্ন নিতে পারে না। তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে শ্যাম্পু বা তেল বা যে কোনো প্রোডাক্টই ইউজ করছি, সেগুলো যেন কেমিক্যাল ফ্রি হয়, আয়ুর্বেদিক বা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। তো আমি যে জিনিসগুলো ফলো করি, ভাবছি তোমাদের সাথে একবার শেয়ার করি। এছাড়া তোমরা আমাকে অনেকেই কমেন্টস করো আমার চুলটা বেশ অনেকটা সিল্কি হয়ে গেছে, শাইনি হয়ে গেছে, ভাবলাম তোমাদেরকে একবার বলেই দিই। তো আজকে শেয়ার করবো নেচার শিওরের এই জং শ্যাম্পুটার ব্যাপারে রিভিউ। জং তেল তো যেমন রাত্রিবেলা শোয়ার আগে 15 মিনিট ধরে মাসাজ করে শুয়ে পড়ি, সকালবেলা উঠে যখন শ্যাম্পু করি বা যখন আমার স্নানের টাইম থাকে যখন শ্যাম্পু করি, নেচার শিওরের এই শ্যাম্পুটা কিন্তু আমি জং শ্যাম্পুটা ব্যবহার করি। এই শ্যাম্পুটা ব্যবহার করার ফলে কি হচ্ছে না, আমাদের যে অনেকের ড্যান্ড্রফের সমস্যা আছে, চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে ঘাম জমে থেকে, তারপরে হচ্ছে চুলের শাইন নষ্ট হয়ে গেছে রাস্তার ধুলোবালিতে, কেমিক্যালে বা যত্ন নিতে না পারার জন্য, হেয়ার ফল হচ্ছে নানান কারণে, স্ক্যাল্পে মানে ইচি হয়ে যাচ্ছে, যেহেতু ঘাম জমে থাকছে, ড্যান্ড্রফ হচ্ছে, মাথা খুব চুলকাচ্ছে, সেখান থেকে ইনফেকশন হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু এই শ্যাম্পুটা থেকে আমরা, শ্যাম্পুটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক মানে উপকার পাবো এই সমস্ত প্রবলেমগুলো থেকে। এবার ডেফিনেটলি ম্যান টু ম্যান তো ভ্যারি করে রেজাল্টটা। তো বেটার রেজাল্ট পাওয়ার জন্য জং তেলটা ব্যবহার করে জং শ্যাম্পুটা ব্যবহার করাটা বেটার। কম বেশি আমরা সবাই এতদিনে জেনে গেছি যে ব্র্যান্ডেরই শ্যাম্পু ব্যবহার করছি, সেই ব্র্যান্ডের তেল, কন্ডিশনার, মানে সেম প্রোডাক্ট ব্যবহার করাটা কিন্তু বেটার, সেটা আমরা কম বেশি সবাই জেনে গেছি। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি, আমি নিজেও খুব মাঝখানে মানে হীনমন্যতায় ভুগছিলাম যে আমার চুলটা এত পাতলা হয়ে গেছে, কোনো গ্লেজ নেই। বাট টাচুড তোমরা হয়তো পার্থক্য দেখতে পারো, আমার চুল কিন্তু এখন অনেক শাইনি হয়ে উঠেছে। তো আমি তো সপ্তাহে 3 থেকে 4 দিন এইটাই ফলো করি। রাত্রিবেলায় মাথায় তেল দিয়ে নিই, ভালো করে মাসাজ করে নিই, সকালবেলায় বা যখন স্নানের টাইম থাকে তখন নেচার শিওরের জং শ্যাম্পুটা ব্যবহার করি। শ্যাম্পুটা কিন্তু একদমই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা, এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই। আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস শ্যাম্পুর দেখিয়ে দিচ্ছি। এছাড়া তোমরা যদি মনে করছো যে এটাকে পারচেস করবে, কোথা থেকে করতে পারবে, সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদেরকে একবার প্রোডাক্টটা দেখিয়ে দিই, চলো। নেচার শিওরের এই জং শ্যাম্পুটি কিন্তু একদম 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এটি একটি 300 ml এর বোতল। আর এটা দেখো, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল, তারপরে চুলের যে শাইন চলে গেছে, এগুলো কিন্তু ফিরে পেতে আমাদেরকে সাহায্য করবে। তাছাড়া শ্যাম্পুটাতে দেখো প্যারাবেন নেই, সালফেট নেই, 100% ন্যাচারাল উপাদান। এছাড়া কি কি উপাদান দিয়ে তৈরি হয় একবার তোমাদেরকে বলি। অ্যালোভেরা, মেহেন্দি, এরকম কিছু প্রাকৃতিক জিনিস আছে, শিকাকাই, এগুলোর নাম আমরা আশা করি সবাই ছোট থেকে শুনে আসছি, এগুলো চুলের জন্য কত ভালো। সে সমস্ত উপাদান দিয়ে তৈরি করা। এটা জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, ব্যবহার করাও খুব ইজি। আদার্স শ্যাম্পু যেমন আমরা ব্যবহার করি তেল মাসাজ করার পরে, আর খুব কম কোয়ান্টিটিতেই লাগে। দেখতেই পারলে আমি কতটা নিলাম আমার চুল অনুযায়ী। সুন্দর করে হালকা হাতে স্কাল্পে অ্যান্ড পুরো চুলে মাসাজ করে দেন ভালো করে চুলটাকে ওয়াশ করে নিলেই কিন্তু আমাদের শ্যাম্পু করা ফিনিশ হয়ে গেল। আর এটা কিন্তু সত্যি সত্যি আমাদের যে মাথায় ড্যান্ড্রফ আছে বা যাদের মাথায় ইনফেকশন হয়ে গেছে ড্যান্ড্রফের জন্য, এগুলো কমাতে কিন্তু সাহায্য করবে।
এছাড়া এই প্রোডাক্টটি তোমরা তো নেচার শিওরের নিজস্ব সাইটে পাবে। তোমরা যদি কোনো রকম কোনো কোয়েরি করতে চাও, নেচার শিওরের সাইটে কিন্তু ফ্রি ডক্টর কনসালটেশন আছে। আমি সমস্ত ডিটেলসটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে পারো। আর আমার চুল কিন্তু আগের থেকে অনেকটা প্রাণবন্ত হয়ে উঠেছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। চলো, আজ এই পর্যন্তই ছিল। এইবার কেন এই কথাগুলো বলছি হয়তো তোমরা ভাবতে পারো। অ্যাকচুয়ালি আমি যখনই ফেসবুকে পেমেন্ট পেয়েছি বা পেমেন্টের কথা কিছু বলি বা মনিটাইজেশন নিয়ে বলি, অনেকেই মেসেজ পাই। ইভেন এখনো আমার ইনবক্সে এমন অনেক মেসেজ আছে যেগুলোর আমি এখনো রিপ্লাই করে উঠতে পারিনি। ভাবলাম একটা ভ্লগের মাধ্যমে শেয়ার করে দিই। ব্যাপারটা ফেসবুক থেকে আর্ন করা, ফেসবুক কেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকে ইনকাম করা সবাই আজকাল ভাবে মনে হয় খুব সোজা। অ্যাকচুয়ালি সোজা না কিন্তু এতটাও। সেটা সোশ্যাল মিডিয়া কেন, তোমরা যারা ব্যবসা করছেন বা যারা জব করছেন, যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু টাকা ইনকাম করতে গেলে পরিশ্রম, তারপরে তোমার অনেক কিছু ডিপেন্ড করে। মানে প্রথম তো পরিশ্রম, কোনো কাজে পরিশ্রম না করলে কিন্তু তুমি সহজেই কিছু পাবে না। তো রিসেন্টলি যেটা দেখি, দেখো এটা কেউ গায়ে মেখো না বা কেউ খারাপভাবে নিও না, আমি দেখি আমার যারা ফেসবুকে ফ্রেন্ড আছে যারা অলরেডি শুরু করেছে কাজ করা, সবাই দেখি বলে সাপোর্ট করো, ফলো ব্যাক, এই সমস্ত জিনিস। ট্রাস্ট মি, এগুলোতে কিচ্ছু করতে পারবে না, খালি কয়েকটা ফলোয়ারই বাড়বে। অ্যাকচুয়ালি যদি তোমার ভিউজ না হয়, তুমি যদি ভালো করে কন্টেন্ট দাও না, তোমার ভিউজ হবে, সেক্ষেত্রেই কিন্তু তোমার আর্নিংটা অনেক ইজি হবে। তুমি ব্র্যান্ড প্রমোশনের ভিডিও পাবে, সেসব ক্ষেত্রে কিন্তু অনেক ইজি হবে। তুমি একটা কি না কি কন্টেন্ট দিচ্ছ আর তার জন্য ফলো করো বলে ফলো নিচ্ছ। তুমি কখনো, যারা এখন বড় বড় সোশ্যাল মিডিয়ায় আর কি ব্লগার আছে, ইনফ্লুয়েন্সার আছে, কাউকে দেখেছো তারা কখনো বলে ফলো ব্যাক করো, সাপোর্ট করবো? এরকম ভাবে কিন্তু অ্যাকচুয়ালি হয় না, জিনিসটা খুব অর্গ্যানিক ভাবে হয়। তুমি ভালো কন্টেন্ট বানাবে, লোকের পছন্দ হলে ডেফিনেটলি তোমাকে ফলো করবে, ডেফিনেটলি তোমাকে কমেন্ট করবে, শেয়ার করবে, সমস্ত জিনিসটা কিন্তু। আর কিছু কিছু লোক আছে, আমি দেখি রিচ কমে গেছে নিয়ে খুব মাথা ব্যথা। দেখো, কাজ করো, ব্যবসা করো বা জব করো, যেখানেই করো, বা নিজেদের ফ্যামিলি লাইফ, যে কোনো জায়গায় কিন্তু লাইফে আপস অ্যান্ড ডাউনস তো থাকে। সবসময় কি সবকিছু ভালো করে চালু হয়, মানে চলে বা স্মুথলি রান করে না কিন্তু। তো ফেসবুক কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া তো তাই। একটা ভিডিওতে যদি 10,000 ভিউজ হয়, আর একটাতে হতেই পারে 2,000 হচ্ছে। তার জন্য ভেঙে পড়লে কিন্তু হবে না। আর ইনকাম করা কিন্তু সবাই যদি ভেবে থাকছে ওই আমাকে সাপোর্ট করো, ফলো করো, ভিউজ হলে অনেক টাকা হবে, এত সোজা না কিন্তু। এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ভালো ভিডিও কোয়ালিটি দিতে হয়। আমি নিজেই বলছি, দেখো, আর 2-3 মাস বাদে 1 বছর হবে আমি শুরু করেছি। তো সেক্ষেত্রে জানো তো, আমি তো বলি চিনিকে সব সামলে আমি সেভাবে এফর্ট দিতে পারি না। আমি যদি সেভাবে এফর্ট দিতাম, সেরকম ভাবে বাইরে গিয়ে ব্লগ করতে পারতাম, তাহলে হয়তো আমি আজকে আরেকটু উঁচু জায়গায় গিয়ে পৌঁছাতাম। বাট সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি ভাবি যে আমার কাছে ঘরে থেকে চিনিকে দেখে যেই অপরচুনিটিটা আছে আমি সেটাকেই কাজে লাগাই, যেটুকু আমার হাতের মধ্যে আছে আমি সেটুকুকে কাজে লাগাই। তো এইটাই। এবার আর্ন করাটা কিন্তু তোমাকে, হ্যাঁ, তুমি ঘরে বসে একটা স্কোপ পাচ্ছ, বাট সেটার পিছনে কিন্তু অনেক জিনিস আছে। এই আমাকে ফলো করো, আমাকে সাপোর্ট করো, এইসব কাউকে গিয়ে বলার কোনো প্রয়োজনই মনে হয় না। বা তোমরা লজিক্যালি ভেবে দেখো না, কেউ কি, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার বা আছে, কখনো শুনেছো কেউ কাউকে বলে সাপোর্ট করো, এই করো? তুমি ডেফিনেটলি কি বলতে পারো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, বা সাবস্ক্রাইব করে দিও, বা ফলো করে দিও। ওই অন্যান্য ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে ফলো করো, ব্যাক পাবে, সাপোর্ট করো, এরকম করে হয় না, সত্যিই ব্যাপারটা হয় না। মানে নেগেটিভলি নিও না। ডেফিনেটলি আমি চাই এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, সবাই কাজ করুক, সবাই সবার ক্যাপাবিলিটি দিয়ে কাজ করবে, সেই অনুযায়ী যার যেমন হচ্ছে সেরকম হবে। আমি এই কমেন্টসগুলো তো পাই, ইনফ্যাক্ট মেসেজও পাই যখনই আমি এই আর্নিং রিলেটেড ফেসবুক থেকে কোনো ভ্লগে ধরো বলি যে এটা আমি ফেসবুকে টাকা পেয়ে কিনেছি বা ওটা। আমার মনে হলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এছাড়া তো আমাকে যখন যেভাবে জানতে চাও আমি জানিয়েই দিই। বাট ট্রাস্ট মি, নিজের উপরে বিশ্বাস রাখো, ভালো কন্টেন্ট দাও, ভালো সাউন্ড কোয়ালিটি রাখো, ভালো ভিডিও কোয়ালিটি রাখো, কন্টেন্টটা ভালো রাখো। হ্যাঁ, এখন যদি তুমি মনে করো যে কোনো নোংরা কাজ করে তুমি রাতারাতি ভাইরাল হতে চাইছো, তাহলে আমার কিছু বলার নেই, তাহলে তুমি তোমার মতন করতেই পারো। আদারওয়াইজ আমি বলবো ধৈর্য ধরে কাজ করো, আর ভালো কোয়ালিটি, ভালো কন্টেন্ট এগুলো দাও। মানুষের তোমার কন্টেন্ট ভালো লাগলে মানুষ এমনিই তোমাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, তাই না? এই যে আমার যেমন সন্দীপের এখন অনেক কিছু খাওয়া বারণ আছে বলে আমি বেশ কিছু, কিন্তু দেখবে খুব একটা ভালো রান্নার কিছু এখন অনেকদিন হয়ে গেছে শেয়ার করি না। যতটুকু করা যায় সেটুকুই শেয়ার করছি। আর একটুখানি যে ঠিক হয়ে যাবে আমি কিন্তু আবার শুরু করব। তো ওটাই বলছি, সব কিছুতেই আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকে। তো তেমনি ফেসবুকে রিচ কম হতেই পারে, ইউটিউবে রিচ কম হতেই পারে। তার মানে এটা না যে আমি করব না, বা আমাকে ফলো করো, বা কান্নাকাটি করব, বা ডিমোটিভেট হয়ে যাব। করতে থাকবো। আমার হাতে যেটুকু আছে, মানে আমি যে সমস্ত
লেস অয়েল বা কম খাটনি রান্নাবান্না রয়েছে, যেগুলো খেলে খুব বেশি সন্দীপের অসুবিধা হবে না, সেই রকম টাইপেরই দেখবে এখন কিন্তু আমি ফুড শেয়ার করছি। আরও 1-1.5 মাস না গেলে আমি হয়তো আগে যেমন রিলস শেয়ার করতাম খাবারের, সেরকম শেয়ার করবো না, কারণ আমাকে তো সন্দীপের হেলথটাও দেখতে হবে, তাই না? যারা করতে চাইছে আমি সবাইকে বেস্ট অফ লাক, বাট এই জিনিসগুলো মাথায় রেখো, আর্নিং করা ইজি কিন্তু এতটাও ইজি না। পড়ে যাবে, বাড়ি যাও না। রেন রেন গাবে। আচ্ছা বাইরে যাও না মা, জলে ঝাপটা আসছে তো ভিজে যাবে বাবা। মজা হচ্ছে, মজা হচ্ছে। কি দেখবো মা? কি বাবা? ব্রাউন। আচ্ছা হ্যাঁ ব্রাউন, মাটি ভিজে গেছে তো তাই ব্রাউন হয়ে গেছে। যাক গিয়ে আমি কিন্তু অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি না, এগুলো জ্ঞান না গো, এগুলো মানে ফ্যাক্ট। আমি বললাম, তোমরা মিলিয়ে নিও, যদি আমার কথার সাথে মনে হয় যে না কথাটা মানে ঠিক না, তাহলে তো আমার কিছু বলার নেই, বাট অ্যাকচুয়ালি যেটা হয় আমি সেটা একটু মিলিয়ে নিও, মনেই মানে বুঝতেই পারবে যে আমি কি বলতে চাইছি আর রিয়ালিটি কি। যাই হোক, এর সাথে ব্লগটা আজকে শেষ করব। এখন আমি আর সন্দীপ খাবো কফি আর চিজ, চিনি গেছে পাশের ঘরে খেলতে। আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই বাই।